সম্মানীয় হাজিরিন, আমাদের জীবন ও বিধান আল্লাহর দেওয়া পবিত্র কোরআন। আমাদের জীবন ও বিধান আল্লাহ পাকের দেওয়া পবিত্র কোরআন। যে কোরআনে পাক এক নয়, দুই নয়, 23টি বছর ধরে নবী পাকের দরবারে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মারফতে কখনো মক্কায় কখনো মদিনায় এই পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে, যার মাঝে 6666টি আয়াত কমবেশ 30 পারায় পরিপূর্ণ করে 114টি সূরা দিয়ে এই পবিত্র কোরআনকে আল্লাহ পাক সাজিয়েছেন। এই কোরআনের পাওয়ার কত এ বলার ক্ষমতা যোগ্যতা আমার নেই, কিন্তু আপনাকে জানাবার বোঝাবার তাসিরে এতটুকু আপনাকে বলতে পারি যে আপনি নেকির নিয়াতে সহি শুদ্ধভাবে কোরআন পাকের যদি একটি অক্ষর আপনি পড়েন, তাহলে সেই একটি অক্ষর পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন, যিনি পরম দয়ালু দাতা ও মেহেরবান, তিনি আপনার আমল নামায় 10টি নেকি আল্লাহ পাক লিখে দিবেন ফেরেশতাকে দিয়ে। একবার মোহব্বতে আর একটুকু মোহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক একটি অক্ষর পড়তে 1 ঘন্টা সময় লাগবে নাকি? 1 ঘন্টা, আধ ঘন্টা, 15 মিনিট, তার অর্ধেক 7.5 মিনিট, 3.5 মিনিট, তার অর্ধেক বললেন যদি কমাতে যান তাই একটি অক্ষর পড়তে 1 সেকেন্ডও লাগে না। জোরে বলা যাবে না? একটি অক্ষর আলিফ, এই শব্দটা পড়তে, আচ্ছা আপনি ওই দিকে ধ্যান দিয়েন না, হ্যাঁ ওইদিকে যা হচ্ছে জালসা কমিটি ঠিক করছে, মাহফিল থেকে উঠে যাবেন না, এটা আমার অনুরোধ। তার কারণ বক্তার সামনে থেকে যদি উঠে যায়, হ্যাঁ বক্তার মন ভেঙে যায়, কাজে আপনারা কেউ উঠে যাবেন না। আর ম্যানেজিং কমিটি যেনারা আছেন আপনারা সবাই চারিদিকে নজর রাখুন, এই জালসার মাঝে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এবং রোডের ওপরে গাড়ি চলাচল করছে সেই দিকেও আপনারা পূর্ণ লক্ষ্য রাখুন। রাস্তার ওপরে প্রচন্ড মানুষ সমাগম হয়েছে, যত পারেন সকলকে রাস্তা থেকে নামিয়ে দিন। বাবা, এই পবিত্র কোরআন হতে আপনাদের নিকটে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বর্গ, আমার বান্দাগণ, যারা আমি আল্লাহর ওপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা মেনে নিয়েছো, এবং আমি আমার ওপরে যারা চির আস্থা রেখেছো, এবং আমার ঘোষণার ওপরে যারা পূর্ণভাবে আমল করো, আমি আল্লাহ তাদেরকে আমানু বলে ঘোষণা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তাদেরকে আমানু বলে আমি কোরআনের মাঝে ঘোষণা করেছি। কোরআন পাকে দেখবেন বেশিরভাগ আল্লাহ পাক ইমানদারকে আমানু বলে ডেকেছেন। সম্মানীয় হাজিরিন, তো আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ভয় করো কিসের উপরে ভয় করো? আমি আল্লাহ রব্বুল আলামিন জগতের মাঝে
তোমাদেরকে একটা দিন আমি দিয়েছি, একটা ধর্ম আমি তোমাদেরকে দিয়েছি। সেই ধর্মের মধ্যে তোমরা পুরোপুরি ভাবে সামিল হয়ে যাও। ইত্তাকুল্লাহ, অর্থাৎ আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার নাম হলো ধর্মের মধ্যে পুরোপুরি ভাবে তোমরা সামিল হয়ে যাও, এবং ওই ধর্মের মধ্যে যে সমস্ত ধর্মীয় বিধান আছে ওই বিধানগুলিকে তোমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো। তোমরা এটা মনে করো না যে আমি আল্লাহ তোমাদের দেখি না, আমি আল্লাহ তোমাদেরকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা গোপনে যে গুনাহ করো সে গুনাহ সম্পর্কেও আমি আল্লাহ অবগত, প্রকাশ্য যে গুনাহ করো সে গুনাহ সম্পর্কেও আমি অবগত। এমনকি আমি তোমার অন্তরের মালিক, আমি আল্লাহ অন্তর্যামী। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে মনে তুমি যেটা নিয়াত করো তোমার নিয়াত সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যর সোহবাতে চলে এসো। কিসের সোহবাতে? সত্যর সোহবাতে। আল্লাহ পাক বলছেন তোমরা সত্যর সোহবাতে এসো। যারা চির সত্যবাদী, নিশ্চয় সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছেন, তার সঙ্গে আমার রাসূলুল্লাহ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা সত্যবাদী, তো সত্যবাদীর সাথে আমার আল্লাহ আছেন, এবং আমার সরকারে মুস্তাফা, দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আছেন। তবে তাদের সাথে বললেন নবীর মোহাম্মত থাকবে না যারা নবীর সুবহানাল্লাহ বিরোধী, যারা শরীয়ত বিরোধী, যারা ইসলাম বিরোধী, নবীর আদর্শ বিরোধী, নবীর হুকুমের বিরোধী, নবী পাকের সুবহানাল্লাহ যাবতীয় আহকাম আরকানের যারা বিরোধী, তাদের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, এবং আমার নবী মুস্তাফারও সম্পর্ক থাকবে না। সম্মানীয় হাজিরিন, আসুন ইসলাম ওর নাম। নবী আমার যেটা বলেছেন সেই বলার উপরে হুকুম পালন করা, এর নাম হলো ইসলাম। আল্লাহর নবী আমার সাহাবায়ে কেরামকে যা হুকুম করতেন, যেটা আদেশ করতেন, ওই হুকুম এবং ওই আদেশ সাহাবায়ে রাসূল অক্ষরে অক্ষরে তিনারা পালন করতেন। বাবারে, আজকে মাদ্রাসার জলসা, এই মাদ্রাসা যদি পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। আমরা মুসলমান, ইসলাম নামক ধর্ম যদি পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। ইসলামের মাঝে আপনার প্রথম সুবহানাল্লাহ ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। এই কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে আমল আকারে আমাদের উপরে আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার বাবা তালকিন করেছেন, নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। এই নামাজ যদি পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি, মাত্র 2-1 দিন পরে রমজান শরীফের রোজা আসবে। এই রোজা যদি পেয়েছি তো নবীর ওসিলায় পেয়েছি। মালদার ব্যক্তির জন্য বাবা যাকাত দেওয়া ফরজ আছে, এই যাকাতের বিধান যদি পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। আরো মালদার ব্যক্তির জন্য আপনার আরো একটা বিধান আছে, তার নাম হলো আপনার হজ্জে বাইতুল্লাহ। আপনার এটাও যদি পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। দুনিয়া
দুনিয়ার तमाम পরিচয় যদি হয়েছে আমার দয়ার নবীর ওসিলায় হয়েছে। কবরের ঠিকানা পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি, মুনকার নাকিরের খবর পেয়েছি নবী পাকের ওসিলায় পেয়েছি। ও ব্রাদার, মুনকার নাকিরের খবরের পরে জান্নাতের সুবহানাল্লাহ আপনার খবর পেয়েছি নবী পাকের ওসিলায় পেয়েছি। আপনার রোজে মাহশরের ময়দানে আমাদের হিসাব হবে, কিতাব হবে, আমরা তার খবর যদি পেয়েছি নবী পাকের ওসিলাতে পেয়েছি। ও ব্রাদার, আপনাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। যে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হাউজে কাউসার তৈরি করে রেখেছেন। এই হাউজে কাউসারের খবর যদি বাবা পেয়েছি আমার দয়ার নবীর ওসিলায় পেয়েছি, ও বাবা আপনাকে মিজানে চাপানো হবে। এই মিজানের খবর যদি পেয়েছি আমার দয়ার নবীর ওসিলায় পেয়েছি। ও ব্রাদার, আর আরো আমার সুসংবাদ দেওয়া হয়েছে, যদি তোমরা আমার নবীর সঙ্গে পূর্ণ ভালোবাসা রেখে দিতে পারো, যদি তোমরা মুসলমান হয়ে ইসলামের আহকাম আরকানের উপরে চলতে পারো, আমার নবী আপনাদেরকে বাবা কথা দিয়েছেন, আপনাদের সাথে আমাদের সাথে নবী আমার ওয়াদা করেছেন, ওরে আমার আল্লাহর বান্দা ও বান্দিগণ, ও আমার উম্মত উম্মতিগণ, আমি নবী দুনিয়াতে আসার একটাই কারণ তোমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে দেওয়ার কারণ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে চিরমুক্ত করার একটাই কারণ আমি নবী পাকের আগমন। ও আমার উম্মত উম্মতিগণ শুনো রে, আমি নবী সুবহানাল্লাহ দুনিয়াতে আসি নাই, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আমি নবী এসেছি তোমাদেরকে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে চিরমুক্ত করার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার উম্মতি উম্মতিগণ, আমি নবী তোমাদের সঙ্গে ওয়াদা করি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে দাখিল না করাবো আমি ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতের ওই পারে যাব না। সুবহানাল্লাহ। বেশক বেশক। আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের ওই পারে যাব না। ওই পারে মানে কোন পারে? জান্নাতের ভিতরে। বাবা আচ্ছা বলুন, নবীর জন্য জান্নাত না জান্নাত নবীর জন্য? জান্নাত নবীর জন্য না নবী জান্নাতের জন্য? জি, জান্নাত নবীর জন্য। নবীর জন্য যদি জান্নাত হয় তো এই জান্নাত সাজানো হয়েছে বাবা কাদের জন্য? নবীর উম্মত উম্মতের জন্য। জোরে বলেন না ব্রাদার। আচ্ছা, আমরা নামাজ পড়ি, নামাজের শেষে আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাইতে পারেন, মন ভরে চাইবেন, শুধু আল্লাহর কাছে চাইবেন তা নয়, আমার নবীর কাছেও চাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ একটি হাদিস আছে, দেখবেন আপনার জালসার ইস্তেহারে এবং রোজার চার্টের কোনায় কোনায় লেখা থাকে, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। বুঝলেন ব্রাদার, তার আল্লাহ দেনে ওয়ালা, নবী মুস্তাফা বাঁটনে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিবে আর আল্লাহর দেওয়া মাল আমার নবী মুস্তাফা বাঁটবেন। কেন, কেমন করে বাঁটবেন? আলামকে আল্লাহ তৈরি করেছেন, আলামকে আল্লাহ সাজিয়েছেন ব্রাদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রচার ও প্রসার তিনি নিজে করেননি। আজ ইসলামের যা কিছু আপনার পরিচয় হয়েছে, ইসলামের পরিচয় হয়েছে তো নবীর ওসিলায় হয়েছে। একবার জোরে বলা যাবে না? একবার মহব্বতে বলা যাবে না? আচ্ছা, নবীর কাছে চাওয়া যাবে না যাবে না? জি, নবীর কাছে চাওয়া যাবে। কেন, এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কোরআনে কোন আয়াত? হ্যাঁ, আল্লাহ পাক ঘোষণা করেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতের মানে এটা বলা হয়নি, আল্লাহ পাক এটা বলছেন না, এ আমার বান্দারা আমি তোমাদেরকে যা দিয়েছি। একবার জোরে বলেন হুজুর। আমার আওয়াজটাকে একবার আপনারা সাহস দিয়ে খুলিয়ে দেন, বুঝলেন? তা না আমার গাড়ি চলবে না, বুঝলেন? হ্যাঁ, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ এটা বলছেন কি, যে আমার বান্দা ও বান্দিগণ আমি তোমাদেরকে যা দিয়েছি কবুল করো। হ্যাঁ, কি বলছেন?
আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন, আরে জোরে বলেন না একবার, আরে পেছনওয়ালা হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার, আমার আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, যোগ্য উলামায়ে দ্বীন হুজুরে কিবলা বসে আছেন বললেন, আমার ভুল হতে পারে, সবারই ভুল হবে না বললেন। কোরআন বলতে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে তোমরা বলেন বলেন বলেন, জোরে বলেন, আর একটুকু জোরে সবাই বলেন, আর একটুকু মহব্বতে বলা যাবে না? লজ্জা লাগে, অসুবিধা হয়, কষ্ট হয় রে বাপ। জি, নবী পাকের পক্ষে কথা বলতে কষ্ট হয়, আর কষ্ট যদি না হয় তো সবাই বলেন, কি বলবেন? নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। তো নবী কি দিয়েছেন? নবী দিয়েছেন আপনাকে সুবহানাল্লাহ কালেমার পরিচয়, নবী দিয়েছেন আপনাকে নামাজের পরিচয়, নবী দিয়েছেন আপনাকে সালাতের পরিচয় অর্থাৎ নামাজের পরিচয়, নবী দিয়েছেন আপনাকে রমজানের পরিচয়, নবী দিয়েছেন আপনাকে হজের পরিচয়, নবী দিয়েছেন আপনাকে কোরআনের পরিচয়, নবী দিয়েছেন আপনাকে দ্বীনের পরিচয়, নবী দিয়েছেন আপনাকে জান্নাতের পরিচয়, নবী দিয়েছেন আপনাকে জাহান্নামের পরিচয়। সমস্ত পরিচয় নবী তো দিয়েছেন, এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমার নবী দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আল্লাহর পরিচয় কে দিয়েছেন? নবী। আচ্ছা, নবী দিয়েছেন। আচ্ছা বলুন, আল্লাহকে আপনারা কে কেউ আল্লাহকে দেখেছেন? আল্লাহকে আমরা দেখিনি, কিন্তু প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে আল্লাহ আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ মুমিন, তুমি যখন আমার পরীক্ষায় পাস হয়ে যাবে, আমি আল্লাহকে খোঁজা লাগবে না, আমি আল্লাহ তোমাকে খুঁজে বার করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, যখন তুমি আমার পরীক্ষায় পাস করে নেবে তখন তোমাকে আমার কাজ খুঁজতে হবে না, আমি আল্লাহ তোমাকে খুঁজে নিব। আচ্ছা, আপনি কোথায় আছেন আল্লাহ জানে না? বলেন, আপনি হরিবাটি মাদ্রাসাতে আছেন, আল্লাহ জানে না? আল্লাহ জানেন। আপনি আপনার বড়ুয়া থানার মধ্যে বসবাস করেন, আল্লাহ জানে না? আল্লাহ জানেন। আপনার নাম আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ জানেন, আর আল্লাহর দেওয়া পাওয়ারে আমার রাসূলুল্লাহও জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পাওয়ার কত আপনাকে বলে দিই, একটু করিয়েন, মানে আপনাদের ইতিহাসটা যেন আমার ইউটিউবে যায়। ক্যামেরা করবেন 10 মিনিট মতো, 10 মিনিট করে একটু করবেন। সম্মানীয় হাজিরিন, আসুন বলতেছিলাম, আমার মৌজটা একটু আগে নিয়ে যাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর দেওয়া পাওয়ারে নবীর পাওয়ার বলেন সুবহানাল্লাহ। এমন কি আল্লাহর দেওয়া পাওয়ারে নবীর পাওয়ার সুপ্রিম পাওয়ার বললেন, তার কারণ নবী যেটা রায় দিবেন আল্লাহর দরবারে সেটাই কবুল। জোরে বলেন না, আমার নবী যেটা ঘোষণা করবেন আল্লাহ। একটু ঘুরিয়ে নেবেন পুরো মাজমাকে, হ্যাঁ, পাতেল আল্লাহর দেওয়া পাওয়ারে নবী আমার সুপ্রিম পাওয়ার পেয়েছেন ব্রাদার। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ওই ক্ষমতা দিয়েছেন, নবী গো আপনি যাকে জান্নাতে নিয়ে যাবেন আমি তাকে তাকিয়ে তাকিয়ে দেখব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যাকে জাহান্নামে পাঠাবেন তাকেও আমি আল্লাহ তাকিয়ে দেখব। ও জান্নাতে কেন যাবেন, ও জান্নাতে কেন যাবে হে নবী আপনি জানেন। ও ব্রাদার, ও জাহান্নামে কেন যাবে হে নবী আপনি জানেন। কাজে জাহান্নামী যারা, তারা জাহান্নামে যাবে, আল্লাহ নিষেধ করবে না। আর যারা জান্নাতে যাবে বলেন, তারা জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা আজকে তোমরা নয়ন ভরে দেখো, আমি আমার এই নবীর উম্মতকে তৈরি করার কারণে আমি তোমাদের কাছে ঘোষণা করেছিলাম, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
এই ফারিস্তারা আজকে দেখো আমার ওই নবীর উম্মতেরা যাদেরকে না হলে আমার জান্নাত মানাবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদেরকে না হলে আমার জান্নাত সুন্দর হবে না, যাদেরকে না হলে আমার জান্নাত সুসজ্জিত হবে না, যাদেরকে না হলে আমি আল্লাহ জান্নাতের সুবহানাল্লাহ শোভা পাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি নবীর উম্মতের জন্য করেছি, জান্নাত তৈরি করেছি নবীর উম্মতের জন্য করেছি, জান্নাত সুবহানাল্লাহ তৈরি করেছি। যারা নবীর হবে জান্নাত তাদের হবে, যারা নবীর দুশমন হবে তাদের জন্য জাহান্নাম ঠিকানা হবে। যারা নবীর হবে জান্নাত তাদের হবে, যারা দুশমনের রাসূল হবে তাদের ঠিকানা জাহান্নামে হবে। জি আচ্ছা, এবার নবীর কাছে চাওয়া যাবে কি না আপনাকে হাদিসের আলোতে কোরআনের আলোতে তো আজকে বললেন যা বক্তা আছে বললেন খালি আমি কমজোরি বুঝলেন, তাছাড়া ওপরে যে বক্তা গিলা আছে বললেন সুবহানাল্লাহ বুঝলেন। আপনারা একদম মজবুত হয়ে বসেন যেন ওযু বারবার করতে না হয়। কি বলতেছিলাম ব্রাদার, তো আমরা ছোট্ট করে আপনাকে উদাহরণ দিই, আমি বক্তব্যের দিকে এগিয়ে যাব। তারপরে একটা বিরাট দায়িত্ব আছে, হ্যাঁ আল্লাহ পাক কি করেন আপনারা সকলে মনে মনে আর একবার বলবেন না আমিন। জি আচ্ছা, আপনারা এইদিকে কন্ট্রোলের চাল ডাল কেরোসিন তেল এগুলো পান? জি, তো কন্ট্রোলওয়ালা মানে ডিলারের কাছে ওই মালগুলো আমরা পাই। আচ্ছা, ওই যে চাল ডাল আটা পেঁয়াজ হলুদ লঙ্কা ডিলার দেয়, তো ওগুলো ডিলার নিজে থেকে দেয়? কথা বলেন নিজে থেকে দেয় না? ওকে মানে নিজের টাকা পয়সা থেকে বা নিজের তহবিল থেকে দেয়? কে দেয় ওকে? সরকার দেয়। যে দেয় তো সরকার, তো সরকার তো নিজেই দিতে পারতো। জি সরকার, আরে বলেন না জি, আপনার আমার খালা মমতা, হ্যাঁ তিনি চাইলে উনি নিজেই দিতে পারতেন, কিন্তু উনি নিজে দেন না। কাকে দেওয়াচ্ছে? ডিলারকে দিয়ে। মালকার সরকার দিচ্ছে কে? ডিলার। মাল হলো মমতার কিংবা মোদি খালুর বুঝলেন, হ্যাঁ তো দিচ্ছে বললেন আপনার ডিলার ব্রাদার, তাহলে মাল হলো খালার আর খালুর, দিচ্ছে বললেন ডিলার ব্রাদার। আসুন, আচ্ছা মমতা সরকার চাইলে আপনাকে দিতে পারতো না? ও যখন সবই পাচ্ছে পশ্চিমবঙ্গের সংবিধানে, তো এটাও পারত, কিন্তু না, সংবিধান ওটা নয়, এটাই সংবিধান যে মাল তো আমি দেব, ডিলার তোমার হাত দিয়ে। ও ব্রাদার, আমার আল্লাহ রব্বুল আলামিন সারা আলামকে তৈরি করেছেন, জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম তৈরি করেছেন, আর সে মুআল্লা থেকে সমস্ত সব কিছু তৈরি করেছেন, আর মালিকানা আমার নবী মুস্তাফাকে করেছেন। জোরে বলেন মালিকানা। সুবহানাল্লাহ। জি, যে কারণে সামান্য গজল বাবা খুব পড়া মানুষ বললেন, হ্যাঁ কিন্তু আর গজল পড়ার নাই। আজ পাকাপাকি 37 দিন চলছে, যে আজকে রাত নিয়ে 37 রাত চলছে বুঝলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন গজল পড়ার মতন ভোল্টেজ নাই, তবুও চেষ্টা করব বললেন। আসুন একটু আমাকে সাথ দিন, আর মনে মনে আপনারা সুবহানাল্লাহ তৈরি হন। আর একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना मोहम्मद हमारे नबी से, हमारे नबी से जिससे प्यार होगा, हमारे नबी से जिससे प्यार होगा, वही बागे जन्नत का,
वही बागे जन्नत का हकदार होगा हमारे नबी से चलो लेके जल्दी चलो लेके जल्दी हमारा जनाजा चलो लेके जल्दी हमारा जनाजा चलो लेके जल्दी चलो लेके जल्दी हमारा जनाजा लहद में शाहिदी का दीदार होगा हमारे नबी से जिसे प्यार होगा वही बागे जन्नत का हकदार होगा हमारे नबी से। बाबा इस्लाम एर नाम नबीर मोहब्बत नबীর মহব্বত আপনার হৃদয়ে থাকতে হবে নামাজ আপনাকে পড়তে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর সুবহানাল্লাহ প্রতিটি হুকুমকে মেনে নেওয়ার নাম হলো আপনার নবীর মহব্বত। আসুন বাবা আপনাকে বলি ইসলামের আপনার তারিখকে খুলে দেখুন ইসলামের ইতিহাসকে খুলে দেখুন ইসলামের আপনার সুবহানাল্লাহ ইসলাম যখন প্রতিষ্ঠিত হতে চলেছে ও ব্রাদার মুসলিমে আপনার 313 জন আপনার মুসলমান এই অবস্থায় একটা যুদ্ধ হলো রে বাবা ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ আর আবার একটা বছর পরে আরেকটা যুদ্ধ হলো ওই যুদ্ধের নাম হলো আপনার উহুদের যুদ্ধ আর এক বছর পরে আরেকটা যুদ্ধ হলো ওই যুদ্ধের নাম হলো আপনার খন্দকের যুদ্ধ আর 2 বছর পরে আবার একটা যুদ্ধ হলো ওই যুদ্ধের নাম হলো খাইবারের যুদ্ধ। ও বাবা আপনার খাইবারের যুদ্ধে ইহুদিরা চরম ভাবে তারা আপনার আহত হওয়ার পর তারা মনের দুঃখ মনে নিয়ে বাড়ি গেল একটা বছর আপনার কেটে গেল একটা বছর পরে এই ইহুদি নাসারা যারা বাবা তারা মনে মনে আবার জন্য তৈরি হয়ে গেল না 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 আমরা মুসলমানদের ছেড়ে কথা বলবো না যেভাবে হোক না কেন আমরা মুসলমানদেরকে পরাস্ত করব মক্কা আপনার সুবহানাল্লাহ মদিনা থেকে মুসলিম আপনার মুসলমানদেরকে বিচ্ছিন্ন করব এর আরেকটা যুদ্ধের ব্যবস্থা করা হলো ওই যুদ্ধের নাম আমার নবী দিলেন ওই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। আপনি তো কাছে এসেছেন ভয় লাগছে আমাকে জি জি এবার বললেন একটু সাহস বাড়লো বলুন আলহামদুলিল্লাহ। জি যোগ্য আলিম যদি পাশে থাকে তাহলে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে তার কারণ ভুল হলে উনি ধরবেন জি তাই তো ভুল হলে উনি ধরবেন ব্রাদার কিছু ভুল আছে যা সাধারণ মানুষ খুঁজেই পাবে না আলিম ছাড়া বলেন কাজে পাশে একজন যোগ্য আলিম যদি থাকে তাহলে বক্তাকে কথা বলতে ভালো লাগে বুঝলেন। ওই যোদ্ধার নাম হলো মুতার প্রান্তর জায়গাটার নাম হলো মুতার ও আপনার বদরের যুদ্ধ হয়েছিল বদরের ময়দানে উহুদের যুদ্ধ হয়েছিল উহুদের ময়দানে খন্দকের যুদ্ধ হয়েছিল কেলান খনন করে আর খাইবারের যুদ্ধ হয়েছিল খাইবারের ময়দানে আমার নবী যুদ্ধের নাম দিলেন বাবা মুতার প্রান্তর মুতার যুদ্ধ ওইদিকে রোমান সৈন্যরা তারা আপনার সংখ্যায় 30,000 আর আমার নবী পাক সরকারে মুস্তাফা তিনি কোন রকম করে বাবা সুবহানাল্লাহ মদিনা তায়েবার মধ্যে আপনার মুহাজির আনসার মিলিত ভাবে তিনি 3000 সৈন্যর ব্যবস্থা করলেন।
একটুকু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ করলেন? 3000, ওইদিকে 30, এইদিকে 3। ব্রাদার, এইবারে আপনি অঙ্ক কষুন, আপনার প্রতি একজনের সুবহানাল্লাহ মাথায় কয়জন করে পড়ে? প্রতি একজন মুসলিম সৈন্যের পক্ষে 10 জন করে আপনার ইহুদি আসবে বললেন। ও ব্রাদার, আসুন আসুন, 10 জন ইহুদি সৈন্যের বিপক্ষে একজন মুসলমান সুবহানাল্লাহ মুজাহিদকে আপনার সুবহানাল্লাহ লড়াই করা লাগবে। ব্রাদার আসুন, তবুও তিনাদের ইমানের পাওয়ার, ইমানের জোশ, আমার নবীর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া সুবহানাল্লাহ আপনার দিনকে কায়েম করার জন্য ওই মজলিসে আমার নবী বললেন, ওরে আমার সুবহানাল্লাহ মক্কা মদিনার আপনার মক্কার মুহাজির ও আনসার গণ, আমি নবী তোমাদের মাঝে করলাম এলান। বলে কি এলান করছেন গো নবী? বলে এই যুদ্ধের ময়দানে আমি 3 জন সেনাপতি নিয়োগ করলাম। 3 জন সেনাপতি নিয়োগ করলাম। একজন সেনাপতি নিয়োগ করলেন নবী পাকের যিনি পালক পুত্র হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সেনাপতি নিয়োগ করলেন তেনার আপন চাচাতো ভাই হযরত আপনার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সেনাপতি নিয়োগ করলেন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনকে নবী আমার বললেন, তোমরা বাড়ি যাও, নিজের নিজের মা বাবার সাথে, বিবি বাচ্চার সাথে, আল আওলাদের সাথে তোমরা দেখা করে আসো। ও আমার মা খালা বোনেরা, শুনে যান রাতের বেলা এই হরিবাটি মাদ্রাসার জালসায় এসে রে বাবা, নবীর মোহাব্বত কাকে বলে দেখুন, ইসলাম কাকে বলে দেখুন, ইসলামের পরিচয় সুবহানাল্লাহ কেমন করে হয়। হযরত যায়েদ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলতে হুজুর আপনি, মা বলতে আজওয়াজে মুতাহারা, আমার সমস্ত আপনার 11টি মায়ের মধ্যে এখন বর্তমানে 9টি মা আমার আপন আপন হুজরা শরীফ থেকে শুনতে আছেন আপনার এলান। হুজুর আমার কে যাওয়া লাগবে? আমার তো যাওয়া লাগবে না গো নবী। আমার নবী বললেন, যায়েদ তুমি বসে যাও। হযরত জাফরকে বললেন, জাফর তুমি বাড়ি চলে যাও। ও আল্লাহর বান্দা, তুমি বাড়ি চলে যাও, তোমার বিবির সাথে তুমি সালাম করে ফিরে আসো। হযরত আপনার জাফর বিন আবু তালিব বাবা তিনি বাড়ি গেলেন। বাড়ি যদি যাচ্ছেন তো ও ব্রাদার, তেনার বিবি আল্লাহর কোরআন পড়তে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেনার বিবি আল্লাহর কোরআন পড়তে আছেন। আজকে মডেল যুগে বাবা, আমার মা খালা বোনেরা সুবহানাল্লাহ সরকারি দেওয়া গ্যাসে রান্না করে, আর এইদিকে মোবাইল দেখে। লবণ একবার দিতে সুবহানাল্লাহ 4 বার দেয়। বুঝলেন না? আপনাদের এলাকার মা খালারা ভালো, লবণ একবার দিতে 4 বার দেয়। বুঝলেন কেন বললেন তো? ওর মূল আছে মোবাইলের দিকে। বুঝলেন? হ্যাঁ, তারপরে বুঝলেন সুবহানাল্লাহ পটল ভাজতে গিয়ে বুঝলেন, আপনার বুঝতে পারছেন আমাদের দিকে ওই এক ধরনের জ্বালানি পাওয়া যায়, ছোট ছোট কাঠ। বুঝলেন? ও আপনার পটল ভাজা তুলবে কি কাঠ ভাজছে। বুঝলেন? কাঠ এরকম এরকম লম্বা লম্বা কাঠ জ্বালানি করে ও কাঠ ভাজছে। বলে মানে এদিকে হাতে বললেন খুন্তি লড়ছে। বুঝলেন? আর ওদিকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। বললেন ওই দিকেই তাকিয়ে আছে, এইদিকে রান্না করছে। তো এইরকম তিনারা ছিলেন না। আশা করি আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ওই রকম করে না। আরে বলেন না, আপনাদের পক্ষে কথা বলছি। আপনাদের দেখবেন আগামীকাল থেকে আমার মা খালা বোনেরা আপনাদেরকে কত ভালোবাসবেন। আজকে ইনশাল্লাহ কথা কিছু বলে যাব। বললেন ব্রাদার বলতেছিলাম আসুন, তো হযরত জাফর বিন আবু তালিব তিনার বিবি আল্লাহর কোরআন পড়তে আছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে গেলেন, বিবিকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে আছেন, বিবি কোরআন পড়া বন্ধ করো, আমার সাথে দুটি কথা বলো। হযরত জাফর বিন আবু তালিব বিবিকে আপনার কোরআন শরীফ পড়া বন্ধ করালেন। কোরআন শরীফ পড়া বন্ধ করলেন। হযরত জাফর বলতে আছেন, বিবির মন দিয়ে শোনো, আমি তোমার স্বামী, দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করেছি, অভাবের স্বভাবে সুখে শান্তিতে জীবন যাপন করেছি, কিন্তু তুমি আমার বিবি, আমি তোমার হক সম্পূর্ণ আদায় করতে পারিনি।
তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তেনার বিবি বলেন, স্বামী ব্যাপার কি, আজ নতুন করে এই রকম কথা বলেন কেন? বলে, বিবি রে শুনো, দিলের কানটা লাগাও, ইসলামের চশমাটা চোখে লাগাও, নবীর মোহাব্বত একবারে হৃদয়ে ভালো করে ধারণ করো। তেনার বিবি বলতে আছেন, স্বামী গো এমন কি হলো? এই রকম কথা তো আমায় কোনোদিন বলেন না। বলে, বিবি আজকে নতুন তোমাকে বলতে এসেছি। স্বামী তাড়াতাড়ি বলুন আপনি কি বলবেন। হযরত জাফর বলতে আছেন, বিবি রে, আল্লাহর নবী আমাকে সুবহানাল্লাহ জঙ্গে মুতার প্রান্তরের আমাকে সুবহানাল্লাহ তিনি সেনাপতি নিয়োগ করেছেন। ও বিবি, আমি আল্লাহর রাহে চলে গেলাম গো বিবি, আমার নবীর ফরমানকে সুবহানাল্লাহ পালন করার জন্য চলে গেলাম। হযরত জাফরের বিবি বলতে আছেন, স্বামী এত বড় খুশির সংবাদ, আনন্দের সংবাদ, আপনি সুবহানাল্লাহ সেনাপতি হয়ে আপনার আল্লাহর নবীর মহানির্দেশকে আপনি পালন করবেন। আমি আপনার বিবি হয়ে আল্লাহর দরবারে দোয়া করি গো স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন সুস্থভাবে আপনার জঙ্গে মুতার প্রান্তরে আপনাকে পৌঁছে দেন এবং যুদ্ধ শেষ করে আপনাকে যুদ্ধের ময়দানে গাজী বানিয়ে আপনাকে যেন আবার আমার নিকটে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, কিন্তু হযরত জাফর বলতে আছেন, বিবি উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত জাফর এই কথা বলতে আছেন, আর তরোয়ারের উল্টা পিঠে যেভাবে বিবি দোয়া করছেন ওই হাতের উপরে মৃদু আঘাত করলেন। বলতে আছেন, বিবি এই দোয়া করো না, এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। তিনারে বিবি বলেন, স্বামী গো তবে কোন দোয়া করব? বলে, বিবি তুমি শোনো, আমার আগে একজন সেনাপতি আছেন আর আমার পরেও একজন সেনাপতি আছেন রে বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে একজন সেনাপতি, আমার পরে একজন সেনাপতি, তার মানে এটাই তুমি ধরে নাও, জঙ্গে মুতার প্রান্তরে আমি তোমার সাথে শেষ কথাবার্তা বলে যাচ্ছি রে বিবি। তোমার সঙ্গে এই জীবনে এই জগতে আমার আর দেখা হবে না। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর আশিক দিওয়ানা। সবাই বলা যাবে না, একবার আমার সাথে সাথে বলুন, আস্তে আস্তে সকলে বাবা বলুন, দেখুন বিনা খরচে সোনার মদিনা আপনি পৌঁছে যাবেন। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর আশিক দিওয়ানা। হায়রে নবী খোদার আদেশ দে, আর মক্কা হতে মদিনা যেতে, জন্মভূমির মায়ায় নবীর, জন্মভূমির মায়ায় নবীর চোখের পানি থামে না রে সোনার মদিনা, আমরা নবীর। আরেকটুকু জোরে বলেন, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর দেওয়ানা। নামাজ ঠিক আছে, আমাকে চিন্তা করি না, ইনশাল্লাহ কাজ হবে। জি, আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না নাকি বলেন? আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না নাকি বলেন? আচ্ছা, কে কে নামাজ পড়বে না হাত উঠান দেখি। মাশাআল্লাহ বুঝলেন। জি, দেখো বাচ্চা ছেলে বুঝলেন, বুঝতে পারেনি। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ সকলে বলুন, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো না, ছাড়বো নামাজ पढ़बो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां का चीज है तो सारे आलम तेरे हैं। जोरे बोलन सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। আমরা নবীওয়ালা মানুষ, আমরা নবীওয়ালা মানুষ। জি আচ্ছা বাবা, আজকের মাদ্রাসার বাৎসরিক জলসা, জি
এই কালেকশনের দায়িত্বটা হুজুররা জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। বুঝলি, আমি বলছি পারবো না, আর ওরা বলছে না হুজুর আপনাকে করতে হবে, ছাড়বো না। বুঝলেন? হ্যাঁ, এখন পারা না পারা আমার কাছে নয় বাবা, আপনাদের কাছে। হ্যাঁ, একটুকু আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ, আমি 10 জন ভাইকে আমি এই 5টা করে 1000 টাকায় মাদ্রাসার জন্য একটুকু চাইছি। হ্যাঁ, একটুকু আল্লাহর ওয়াস্তে 10 জন ভাই আমার 5টা করে 1000 টাকা চাইছি। বললেন একটুকু সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। সকলে কিন্তু বাবা একটু